আল্লাহর নাম ধরে ডাকলে কি হবে? আমার আল্লাহ তাআলার নাম ধরে ডাকলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আপনার মনে দুঃখ কষ্ট নিরিবিলি নির্জনে চলে যান, তাহাজ্জুদ রক্তে সেজদায় চলে যান, সেজদায় চলে গিয়ে একবার আল্লাহ বলে ডাক দেন, আমার আপনার মনের দুঃখ গেলানি সব দূর করে দেয় কে? জোরে বলেন আল্লাহ তাআলা। যিনি আমাদের রব, তিনি আমাদের সব প্রভু মালিক আল্লাহ, তার নাম ধরে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিনা বান্দা বান্দীদের তৈরি করার নিয়ত করলেন, খলিফা নির্বাচন করার জন্যে ফারিস্তাদেরকে বললেন, ফারিস্তারা বললেন, আল্লাহ আপনি কেন তৈরি করবেন, মানব কেন তৈরি করবেন? আল্লাহ বলে, আমার ফারিস্তারা, আমি আল্লাহ যেটা জানি তোরা সেটা জানিস না, অতএব আমার বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ তাআলা তৈরি করব, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। অনলি ফর ওয়ান, কেবলমাত্র একটাই উদ্দেশ্য, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করবে উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তাআলা তৈরি করব। ফারিস্তারা বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা কি আপনার যথেষ্ট নই? আমরা কি আপনার ইবাদত বন্দেগী করি নাই? তাহলে কেন আপনি আবার মানব তৈরি করবেন? আপনি কেন মানব তৈরি করবেন? আমরা কি যথেষ্ট নয়? আপনার ইবাদত বন্দেগী করি না? আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহ তাআলার এমনও ফারিস্তা আছে, কোটি 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 মিলিয়ন বিলিয়ন ফারিস্তারা, তারা শুধু সেজদাই পড়ে আছে, তারা শুধু সেজদার তসবিহ পড়ছে, কিয়ামত পর্যন্ত সেজদার তসবিহ পড়তে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলিয়ন বিলিয়ন ফারিস্তারা, তারা শুধু রুকুতে আছে, তারা শুধু রুকু তসবিহ পড়ছে, কিয়ামত পর্যন্ত তারা রুকু তসবিহ পড়তে থাকবে। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ও রব্বুল আলামিন, তাহলে কেন আমরা থাকা সত্ত্বেও আপনি আবার তৈরি করবেন বান্দা বান্দি দিগকে? আল্লাহ বলে, আমার ফারিস্তারা, আমি আল্লাহ যেটা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তাহলে আমি আল্লাহ যেটা জানি তোমরা তো সেটা জানো না। আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে আমার বান্দা বান্দিদেরকে তৈরি করব। ফারিস্তাদের কথা আল্লাহ শুনেছিল? শুনে নাই। বাইরে আমার এই বান্দা বান্দিরা সমস্ত ইতিহাস আপনারা ঘটনা সব জানেন, আমি সেদিকে যাব না। এই বান্দা বান্দিরা যখন কিনা পৃথিবীর জমিনে যখন তারা ইবাদতে মগ্ন হয়ে যায়, অর্থাৎ আমরা যখন ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়। এবার ফারিস্তাদেরকে ডেকে ডেকে দেখায়, এই ফারিস্তারা, তোরা দেখ নিষেধ করেছিলি বান্দা বান্দিদেরকে তৈরি করবেন না। ফারিস্তারা, তোরা দেখ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার ইবাদত, আমি আল্লাহ আমার উপাসনা আরাধনা করার জন্যে আমার বান্দা বান্দিরা মগ্ন হয়ে গিয়েছে। এই ফারিস্তারা, তোরা দেখ, তোরা নিষেধ করেছিলি, আমি আল্লাহ তাআলা আমাকে খুশি রাজি করবার জন্যে তারা ইবাদতে মশগুল হয়ে গিয়েছে। এই ফারিস্তারা, তোরা সাক্ষী থেকে যা, ওই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ তাআলার নাম ধরে ডাকা হয়, আমার আল্লাহ রহমতের দুয়ারে জোশ মেরে যায়, আর বান্দা বান্দির তামাম জিন্দেগির ছোট ছোট গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা যখন খুশি হয়ে যায়, আল্লাহর নাম ধরে ডাকলে আল্লাহ রহমতের দুয়ারে জোশ মেরে যায়, আল্লাহর মায়া বেড়ে যায়, তখন বান্দা বান্দি ছোট 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 সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বিনা তওবায় বড় গুনাহ মাফ হয় না, কবিরা গুনাহ মাফ হয় না। আল্লাহ যখন খুশি হয়ে যায়, বান্দা বান্দির বিনা তওবায় ছোট ছোট সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আপনি বলবেন, হুজুর এইরকম হুজুর দেখিনি, শুধু সুবহানাল্লাহ বলতে বলে কেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বলবার কারণ আছে। কেন? আমরা লাভে লোহা বইতে রাজি আছি, বিনা লাভে তুলো বইতে রাজি না। কথা বলেন ঠিক কি না? যে সুবহানাল্লাহ বলে লাভটা কি আছে বাবু? সুবহানাল্লাহ বলে লাভ আছে না লস আছে? লাভ আছে না? কি লাভ আছে? একবার সুবহানাল্লাহ বললে কি হবে? সুবহানাল্লাহ বললে নেকি তো হবে, আর কি হবে? জান্নাতে একটা গাছ লেগে যাবে। ওই জান্নাতে গাছ লাগলো, আপনি মারা গেলেন, জান্নাতি হয়ে গেলেন, গিয়ে বলবেন, আল্লাহ
আমরা সে কাশ্মীর অনেক দূরে, কাশ্মীরে গাছ পাকা আপেল খেতে পারি না, একটু খেতে চাই। আল্লাহ বলবে কথা বলার দরকার নেই, শুধু মনে মনে করো, আর ওই গাছের ডাল একটা নিচু হবে, ফল ঝুলবে, আল্লাহ বলবে কামড়ো মারো, কামড়ো মারার সঙ্গে সঙ্গে কাশ্মীরের আপেলের যা স্বাদ, তার থেকে আমার আল্লাহ অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেবে। ওই সুবহানাল্লাহ বলা যে গাছ আছে, রেজিস্ট্রি সহকারে লেখা থাকবে অমুকের পুত্র অমুকের এই গাছটি তার। জোরে বলবেন না? আপনি আতা খাবেন, সবেদা খাবেন, যেটা খেতে চাইবেন, আম খেতে চাইবেন, ন্যাংরা আম, আমের রাজা ন্যাংরা খাবেন, মনে মনে করেন যাতে পেয়েছেন আপনি আপেলের স্বাদ, তাতেই পাবেন আপনি আমের স্বাদ। জোরে বলুন। যারা মনে মনে করবে আমরা কম্পিউটার যুগের মানুষ, সায়েন্সের যুগের মানুষ, আমরা হুজুর আপনি বলে দিলেন মেনে নিলাম, একটা গাছের একটা ফল থেকে এত রকম স্বাদ পাওয়া যায় নাকি? বাবু, আমাদের জিহ্বা কটা? একটা। আর পৃথিবীতে স্বাদ কত রকম? 70 থেকে 72 রকম স্বাদ। টোটাল তামাম বিশ্বের স্বাদ হলো 70 থেকে 72 রকম স্বাদ। আপনি জিহ্বাতে কি দেবেন? যদি আপনার একটা রসগোল্লা দেওয়া হয় কি বলবেন? তেতো, মিঠা। যদি আপনার তেঁতুল দেওয়া হয় টক। নিম পাতা দিলে যে, তাহলে আগেই বলেছি জিহ্বা কটা? তাহলে একই জীবে যদি স্বাদ আমার আল্লাহ পাল্টে দিতে পারে, বুঝিয়ে দিতে পারে, একই জীবে আমি তেঁতুল দিচ্ছে টক, রসগোল্লা দিচ্ছে মিঠা, নিম পাতা দিচ্ছে তিতা, তাহলে আমার আল্লাহ জান্নাতের একটা গাছের একটা ফল থেকে সব রকম স্বাদ আমাদের পাইয়ে দিতে পারে না? তাহলে যখন আমি সুবহানাল্লাহ বলতে বলবো, যারা মনে করবে জান্নাতে গাছ লাগার দরকার আছে, আপেল আতা সবেদা নিষ্পত্তি খাওয়ার দরকার আছে, তারা বলবে সুবহানাল্লাহ। আর যারা বলবে জান্নাতে গাছ লাগতে হয় লাগুক, না হয় না লাগুক, তারা থাকবে চুপ করে। দেখি কাদের জান্নাতে গাছ লাগার দরকার আছে, আপেল আতা সবেদা নিষ্পত্তি খাওয়ার দরকার আছে। একটু জোরে বলা কি যাবে সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় আল্লাহর নাম ধরে ডাকলে। এবারে আসুন কোরআনুল কারীম, যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করব, আমার পড়া যেই শেষ হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নাম ধরে আমরা সকলে ডাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার অ্যাজ ইট ইজ, সেম টু সেম নবীজি কি বলেছিলেন? এ বাবা সাহাবী, তুমি শুধু বলবে আল্লাহকে রব বলে মেনে নিলাম, এবং তার উপর তুমি দাঁড়িয়ে থাকবে, অটল থাকবে, অচল থাকবে। বলছি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আমি যদি শুধু এইটুকু মেনে নিই, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কি জান্নাত পাবো? এবার আসেন, রেফারেন্স দিচ্ছি কোরআনুল কারীম, পারা নাম্বার 24, সূরার নাম হামিম সাজদা, আয়াত নাম্বার 30 শুরু করছে এবার আল কোরআন। আল্লাহ তাআলা কি বলছে দেখুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? জয় বলেন আল্লাহু আকবার। আর আজকে একটু অন্য স্টাইলে ওয়াজ হোক না। আপনারা তো একরকম চুপচাপ শোনেন, আমি জানি। আমি উত্তর দিনাজপুর নূতন নয়, আমি বারংবার এসেছি, আমি জানি। আপনারা শুধু শুনতে ভালোবাসেন। তাহলে আমি যদি এত কষ্ট করে এসে যদি আমি একটু কথা বলি, তাহলে আমার সঙ্গে আপনারা একটু সায় দিতে পারবেন না? না আপনারা আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হবে, নেকি হবে না? হবে না? হবে না? ওই জন্য আমার সঙ্গে একটু বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, আমি আল্লাহ, যারা আমাকে রব বলে মেনে নেবে। তার নবীজি কি বলেছিলেন? কুল আমানতু বিল্লাহ। নবীর ওয়াজের সঙ্গে মিল হচ্ছে না, হয় না? ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের প্রভু, যারা স্বীকার করে নেবে। তারপরে নবীজি কি বলেছিলেন? তুম্মাস্তাকিম, আল্লাহকে রব বলে মেনে নিয়ে অতঃপর তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে। এই কথাতে আল্লাহ রাব্বুল আলামিন সেম টু সেম বলছেন কি? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, ভুলে গেলে হবে না, আল্লাহু আকবার বলতে হবে। আমার আল্লাহ খুব খুশি হয়ে যায়, আল্লাহর নাম ধরে ডাকলে আমার আল্লাহ খুব খুশি হয়ে যায়। একটু আজকে আল্লাহকে রাজি করেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীজি বলেছিলেন সুম্মাস্তাকামু, না, এখানে আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, তার নবীজি বলেছিলেন সুম্মাস্তাকিম।
ওটা নবীজি একজনকে লক্ষ্য করে বলেছিলেন, তাই ওটা হলো সুম্মাস্তাকিম, ওটা হলো এক বচন। এখানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে লক্ষ্য করে বললেন, তাই হলো কি সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুম্মাস্তাকামু, যারাই কিনার উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। ভালো করে আয়াতে কারিম আমাদের বুঝে নেওয়া লাগবে, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য আমাদের বুঝে নিতে হবে। এই জায়গায় একটু ভালো করে বুঝুন, আল্লাহকে রব বলে মেনে নেওয়া কিন্তু সহজ ব্যাপার। আল্লাহকে রব বলে মেনে নেওয়া এটা কি ব্যাপার? সহজ ব্যাপার। কিন্তু সুম্মাস্তাকামু, এর উপরে অটল থাকা, অচল থাকা, এটা কিন্তু কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার না? আল্লাহকে রব বলে মেনে নেওয়া সহজ, কিন্তু এর উপরে দাঁড়িয়ে থাকা কঠিন। কারণ কি? কারণ হলো একটা, সেটা কি? দেখবেন যারা ঈমানওয়ালা, সালাত যারা কায়েম করে, যারা কিনা সিয়াম পালন করে, হারাম হালাল বেঁচে চলে, দেখবেন তাদের উপরে দুঃখ আসে, কষ্ট আসে, মুসিবত আসে। আসে না? অনেকেই বলে আমি এত সালাত আদায় করি, সিয়াম পালন করি, হারাম হালাল বেঁচে চলি, কিন্তু দেখো যত দুঃখ, যত কষ্ট, যত মুসিবত সব আমার উপরে। ও দেখো সিয়াম পালন করে না, ও দেখো সালাত কায়েম করে না, ও দেখো হারাম হালাল বেঁচে চলে না, কিন্তু দেখো ওর বেলা দুতলা আর আমার বেলা দুচালা। দুচালা বোঝেন তো? টিনের চালা, খড়ের চালা। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? তবে আমি চাইবো, একজন দেখলাম উঠলো, কেউ উঠলে হবে না, কেন আমার শ্রোতা হতে গেলে আগেই বলেছি, কেন বহু কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। যদি আপনারা একজন যদি উঠে যান, আপনার দেখা দেখে আর একজন উঠে যাবে। তাহলে আমার আলোচনা কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখেন তো দেখি, শেষ পর্যন্ত থাকবেন। কারা কারা থাকবেন দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আমিন। হাত নামান। ওয়াদা করলাম কার কাছে? তাহলে উঠে চলে যেতে পারবো? যদি 1 ঘন্টা বসিয়ে রাখি থাকবেন? বলে হুজুর তাহলে ইস্তেঞ্জার প্রয়োজন হতে পারে। আছে না? বয়স্ক বাবাজিরও অনেক আছে। হ্যাঁ, যাবেন, একটু একটা আঙুল দেখাবেন, চলে যাবেন, ইস্তেঞ্জা সারবেন, এসে আবার বসে যাবেন। কারণ আমি কেন বললাম এটা? কারণ আপনারা সব মানুষ, আমি ফেরেশতা, নাকি বলেন? আমি ফেরেশতা, তা আমিও তো মানুষ। আপনার যদি মনে হতে পারে খানিকক্ষণ ওয়াজ শোনার পরে যে আমি একটু ঘুরে আসি, তা আমার তো মনে হতে পারে না, অনেকক্ষণ ধরে ওয়াজ করছি, আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা, আধা ঘন্টা হয়ে গেছে, আমি একটু ঘুরে ফিরে এসে তারপর ওয়াজ করি, মনে হতে পারে না? তাহলে আপনারা মানুষ, আমিও মানুষ, তাহলে আমারও মনে হতে পারে। তাহলে আমি তো যাব না। তাহলে আমি যখন যাব না, থাকবো, তাহলে আপনাদেরও থাকতে হবে। আমরা থাকবো, একসঙ্গে থাকবো, চলে যাব সকলেই একসঙ্গে যাব। যদি বলেন না ইনশাআল্লাহ। তাহলে ইস্তেঞ্জা লাগলে, ছোট ইস্তেঞ্জা কয়টা আঙুল? 1টা আঙুল। বড় ইস্তেঞ্জা লাগলে 2টা। আর যদি বিড়ি খাওয়ার ইচ্ছা হয় 3টা আঙুল। কটা আঙুল? বিড়ি খাওয়ার ইচ্ছা হলে 3টা। তখন বিড়ি খাবেন। আর যদি ঘুম লাগে 4খানা আঙুল দেখাবেন, চলে যাবেন, আমি হুকুম দিয়ে দেবো। তো কেউ কিন্তু যেতে পারবো না, ওয়াদা করেছি কার কাছে? আল্লাহ। তবে আপনারা যেই বলবেন শাইখ শেষ করে দেন আলোচনা, আমি মুহূর্তের ভিতরে আমি আলোচনা শেষ করে দেবো, আপনাদেরকে আমি কষ্ট দেব না। তাহলে আলোচনা কি আরও সামনের দিকে একটু আগাবো ইনশাআল্লাহ? চলবে আলোচনা, আর 10, 20, 20 মিনিট চলবে ইনশাআল্লাহ। দেখি লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, সাউন্ড তো পিক আপ তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাইরে আমার, আমি যে কথা বলছিলাম, তাহলে নবীজি কি বলেছিলেন? সুম্মাস্তাকামু, আল্লাহ বললেন, নবীজি বলেছিলেন সুম্মাস্তাকিম, এর উপরে অটল থাকা। আর আমি বলছিলাম আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে দাঁড়িয়ে থাকলে কষ্ট আসে, মুসিবত আসে, আসে না? আসে না? আমি সব কিছু হারাম হালাল ইসলামের নিয়ম কানুন সব মেনে চলি, কিন্তু দেখো আমার বেলা দুচালা আর ওর বেলা দেখো দুতলা। ও কিছু নিয়ম পালন করে না, কিন্তু ওর বেলা দেখো দুতলা। অনেকে বলে না? আজকে ইমান মজবুত হবে ইনশাল্লাহ। দেখেন, ইমান মজবুত হবে, এটা কোনোদিন মুখে আনবেন না। আমার আল্লাহ খুব কষ্ট পায়, কারণ হলো একটা, বিশ্বাস করুন, আমার একটা কথা প্রায় জায়গায় বলে থাকি। বাদশাহ হারুন আল রশিদের নাম শুনেছেন আপনারা? বাদশাহ হারুন আল রশিদ 2টো পাখি পুষতেন, একটা হলো কাক আর একটা হলো কোকিল। এই 2টো পাখি পুষতেন। তিনি যখন বিচার করতেন,
বিচার সিংহাসনে বসা অবস্থায় দুই সাইডে দুটো পাখি থাকতো। ডান সাইডে থাকতো কোকিলটা, বাম সাইডে থাকতো কাকটা। এবারে যখন ক্ষুধা লাগে কাকের এবং কোকিলের, তো তখন কাকের যখন ক্ষুধা লাগবে তো কাক তো তখন ডাকবে। তো বিচার চলাকালীন কাকের যখন ক্ষুধা লাগে কাক ওরম ডাক ছেড়ে দিলেন, ডাকতে লাগলেন, কাক কাক। ডাকে না, এক কাকের সুর কেমন লাগে? মিষ্টি লাগে? কর্কশ না? কর্কশ লাগে। আর কাক ডাক ছেড়েছে। বাদশা বলে, এই প্রহরীরা, দেখতে পাও না এই কাকটার ক্ষুধা লেগেছে, কা কা করে ডাকছে, খাবার খেতে দিতে পারো না, কর্কশ ডাকছে, ব্রেন বিগড়ে যাচ্ছে। তো প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে কাকের খেতে দিলেন। আর এদিকে আছে কি পাখি? কোকিল। আচ্ছা, ওরও তো ক্ষুধা লেগেছে। আচ্ছা, ও যে খাবার দেখেছে, ও ডাকবে না চুপ করে থাকবে? ও ডাকবে না? ও তখন ডাকবে। ও তখন কোকিল তখন ডাক ছেড়েছে, কুহু ডাকে না, মধুর সুরে, দক্ষিণা বাতাসে, ভোরের বেলা, বসন্তের সময় দেখবেন এটা কুহু কুহু রবে একটা কোকিলের আওয়াজ ভেসে আসে আমাদের কানে, আসে না? যেই কোকিলটা ডাক ছেড়েছে, প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে কোকিলকে খাবার খেতে দিতে গেল। বাদশা আবার বকা দিলেন, এই প্রহরীরা, তোমাদের কি খাবার খেতে দিতে বলেছি? বলছে বাদশা, কেন? বলে, তোমরা খাবার খেতে দিচ্ছ কেন? তোমাদেরকে খাবার খেতে দিতে বলেছি কোকিলকে। বলছে বাদশা জাহাপানা, এটা আপনার কেমন বিচার? বলছে কারণ? বলছে কাককে খাবার খেতে দিইনি বলে আপনি আমাদের বকা দিলেন, আর কোকিলকে খাবার খেতে দিচ্ছি বলে আপনি আমাদের বকা দিলেন। বিচারটা কি সমান হলো? আপনারা বলেন সমান হলো? সমান হলো না। বাইরে আমার বাদশা হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, তোমরা কি জানো না, এই কাক যখন ডাকে আমি বাদশা হারুন আল রশিদ, আমি বিচারের সিংহাসনে বসে আমার ঠান্ডা মাথায় বিচার করা লাগে। যখন কিনা কাকটা কা 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 রবে ডাক ছাড়ে, ওই সময় আমি বাদশা হারুন আল রশিদ আমার ব্রেনটা বিগড়ে যায়। ওর কর্কশ ডাকটা আমার শুনতে ভালো লাগে না। তাই আমি বললাম খাবার খেতে দাও। আর খাবার পেয়ে গেলে পরে কাক কিন্তু তার ডাকটা বন্ধ করে দেবে। খাবার যখন পাবে কাক কি ডাকবে? ডাক বন্ধ করে দেবে। এই প্রহরীরা, তাই বললাম কাককে খাবার খেতে দাও, ও ডাকটাকে বন্ধ করো। যতক্ষণ না খাবার দেবে তত সময় ডাক ছাড়বে। অতএব খাবার দিয়ে মুখটাকে বন্ধ করতে বললাম। আর কোকিলকে খাবার দিতে নিষেধ করলাম। কারণ হলো একটা, এই কোকিল যখন ডাকে, এই কোকিলের সুর যখন ছাড়ে, আমি বাদশা হারুন আল রশিদ ওই সময় আমার ব্রেনটা ঠান্ডা হয়ে যায়। এই কোকিলের সুমধুর কণ্ঠর আওয়াজটা শুনলে পরে আমি বাদশা হারুন আল রশিদ আমার ব্রেনটা ঠান্ডা হয়, অন্তরটা শীতল হয়ে যায়। তাই বললাম কোকিলকে খাবার খেতে দিও না, ওকে ডাকতে দাও, বেশি করে ডাকুক, যত ডাকবে তত আমি আমার সুমধুর কণ্ঠের আওয়াজটা আমার কানে আসবে। তাই কোকিলকে খাবার খেতে দিও না। বিচার হয়ে যাওয়ার পরে কাককে যত খাবার দিয়েছো তার থেকে বেশি খাবার কোকিলকে দেবে, এবং ভালো খাবার, উন্নত মানের খাবার, কাকের যা খাবার তার থেকে অনেক ভালো খাবার কোকিলকে খেতে দেবে। এখন নয়, কখন দিতে বলছে? বিচার হয়ে যাওয়ার পরে গভীর মনোযোগ দেন ভাইরা আমার। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিরা যারা কিনা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহকে যারা প্রভু বলে স্বীকার করে নিয়েছে,
ওই সমস্ত বান্দা বান্দিরা ওরা হলো মুমিন বান্দা বান্দি যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। সুম্মাস্তাকাম, এর উপরে যারাই অটল থাকবে, অচল থাকবে অবস্থাতে যারা থাকবে, ওই সমস্ত মুমিন বান্দা বান্দিদের ডাকটা আমার আল্লাহর দরবারে কোকিলের থেকে সুমধুর কণ্ঠের আওয়াজটা আমার আল্লাহর দরবারে পৌঁছে যাবে। কোকিলের ডাকটা যেমন সুমধুর, মুমিন বান্দা বান্দির ডাকটা ঠিক ওই রকম সুমধুর। খুব ভালো করে বোঝেন। এবারে ঠিক পক্ষান্তরে যে সমস্ত বান্দারা আল্লাহকে রব বলে মানে না, আল্লাহকে যারা প্রভু বলে স্বীকার করে না, ওই সমস্ত বান্দা বান্দিরা তাদের ডাকটা কর্কশ কাকের থেকেও আরো তাদের ডাকটা খারাপ ডাক। তাদের ডাকটা আল্লাহ পছন্দ করেন না গো। ওই কর্কশ ডাকনেওয়ালা যারা আল্লাহকে রব বলে প্রভু বলে স্বীকার করে না, ওই সমস্ত বান্দা বান্দিরা যখন ডাকে আল্লাহকে ডাক দেয়, ফারিস্তাদের বলে, আল্লাহ বলে ফারিস্তারা দেখো ওই বান্দা বান্দি কি চায়। বলে আল্লাহ বাড়ি চায়। বলে তা সে কয়তালা বাড়ি চায়? বলে একতলা। আল্লাহ বলে দিয়ে দাও 2 তালা। চাইলো কয়তালা? জোরে বলেন কয়তালা? 1 তালা। আল্লাহ দিতে বললেন কয়তালা? 2 তালা। ভাইরা আমার, এবারে আপনি দেখুন আবার যখন ওই মুমিন বান্দা বান্দিরা যারা কিনা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে প্রভু বলে স্বীকার করে নিয়েছে, সুম্মাস্তাকামু, যারা এর উপরে অটল থাকলো, অচল থাকলো, ওই সমস্ত বান্দা বান্দিরা তারা যখন আল্লাহকে ডাক দেয়, ডাকতে থাকে, তারা অর্থ সম্পদ যখন চায়, ওই সময় ফারিস্তারা বলে আল্লাহ আপনার মুমিন বান্দা বান্দি এরা দেখুন অর্থ চায়, সম্পদ চায়। আল্লাহ বলে দিও না, দিও না, দিও না। বলে আল্লাহ এটা আপনার কেমন বিচার? আপনাকে রব বলে মানে না, প্রভু বলে স্বীকার করে না, তথাপিও আপনি বললেন যে একে যা চায় তার ডাবল দিয়ে দাও, আরো 9 গুণ বাড়িয়ে দাও, 10 গুণ করে দাও। কিন্তু ওই বান্দা বান্দিটা রব বলে স্বীকার করে নিয়েছে, আপনাকে প্রভু বলে মানে। কিন্তু আপনি দেখুন দেখুন আপনি আমাদেরকে নিষেধ করলেন অর্থ সম্পদ দিতে। আল্লাহ বলে ফারিস্তারা আমি আল্লাহ যেটা জানি তোমরা তো সেটা জানো না, আমি আল্লাহ যেটা বুঝি তোমরা তো সেটা বোঝো না। এই ফারিস্তারা, এই মুমিন বান্দা বান্দিরা এরা যখন ডাক দেয় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। এই মুমিন বান্দা বান্দির ডাকটা আমি আল্লাহ বড় পছন্দ করি রে। আমি আল্লাহ যখন আমার ডাকতে থাকি আমার রহমতের দুয়ারটা জোশ মেরে যায়। এই বান্দা বান্দির ডাকটা আমি আল্লাহ বড় পছন্দ করি। আমি খাবার দিতে নিষেধ করেছিলেন বাদশাহ হারুন আল রশিদ কোকিলকে, মনে আছে যে খাবার যদি দিয়ে দাও ডাক বন্ধ হয়ে যাবে, ও তো খেতে ব্যস্ত হয়ে যাবে, ও তো আর ডাকবে না। ঠিক সেই রকম আল্লাহ বলে অর্থ সম্পদ দিও না, কোনো রকমে দাও, অল্প পরিমাণে দাও, বেশি দেওয়া যাবে না। কারণ হলো ও যদি অর্থ সম্পদ পেয়ে যায় তাহলে আমি আল্লাহ আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ আমাকে আর ডাকবে না। আর ওই সুমধুর কণ্ঠের আওয়াজটা আমি আল্লাহ আমার আরশে আযমে পৌঁছাবে না। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা কাক হতে চাই না, কোকিল হতে চাই। তার মানে কোকিল মানে বুঝাতে চাইছে কি আমরা ঈমানওয়ালা হতে চাই কি চাই না। আমরা আমাদের কষ্ট আসবে, মুসিবত আসবে, তথাপিও এর উপরে অটল থাকতে হবে। পারবেন আপনারা? পারবেন না? এই দেখেন, হকের উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারেন, হকের উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারেন, হকের জয় আছে না নাই? জোরে বলুন। অবশ্যই হকের জয় আছে। আর বাতিলের ক্ষয়, হকের জয়, বাতিলের ক্ষয়। খুব ভালো করে শুনবেন। কারণ হলো কি, আমি বর্তমান এই সিচুয়েশনের কথা বলছি। আপনি দেখুন
মসজিদুল আকসার কথা বলছিলাম না শুরুতে? আপনাদের অন্তরটা কাঁদে না? সবাই একটু বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের কলিজার খুন আমাদের বাহির হচ্ছে না? আমাদের কষ্ট হচ্ছে না? আপনি জানেন এই মসজিদুল আকসার ইতিহাস? এই মসজিদুল আকসা, বাইতুল মাকদিস, যেটাকে বলা হয় বাইতুল মুকাদ্দিস, মাকদিস, আকসা, যাই বলেন না কেন, এই মসজিদুল আকসাটা হলো আমাদের ইসলামের একটা, যত মসজিদ আছে তার ভিতরে অন্যতম মসজিদ, আল্লাহর ঘর। সেটা প্রাথমিক অবস্থায় কিবলা ছিল, নবীজু নামাজ পড়েছিল ওই বাইতুল মাকদিসের দিকে, মসজিদুল আকসার দিকে। একবারে জ্বলে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখছেন না মজলুম অসহায় ফিলিস্তিনবাসীরা, ছোট্ট ছোট্ট 7 বছরের বাচ্চাগুলো, তারা আল্লাহর কাছে কাঁদছে। সাংবাদিকের সামনে দেখবেন, ইন্টারনেট ভাইরাল হয়েছে, 7 বছরের একটা মেয়ে, সে কিনা বাইট দিচ্ছে, আপনার অন্তর কেঁপে যাবে, বলছে আমাদের জীবনের বদলে আমরা মসজিদুল আকসাকে ফেরত পেতে চাই, আমাদের জীবন চলে যাবে, আমাদের দুঃখ নাই, বিনিময়ে আমরা মসজিদুল আকসাকে ফেরত চাই। জোরে বলবেন না? বলছে আমাদের কোনো কষ্ট নাই, আমরা মসজিদুল আকসাটা ফেরত চাই। কিন্তু জানেন এই ইসরায়েল বারে বারে ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে কেন জানেন? এর ইতিহাস, মূল ইতিহাস আপনারা জানেন না। এই মূল ইতিহাস যদি জানেন তাহলে বলবেন না, তারা করছে, তাদের একটা যথেষ্ট কারণও রয়েছে। আপনি জানেন এই মসজিদুল আকসাটা হলো খ্রিস্টান ধর্মের মানুষেরা, তারাও আঘাত এনেছিল, পারেনি। ইহুদিরা বর্তমানে বিগত কয়েক বছর ধরে হামলা চালিয়ে আসছে। আমি আপনাকে বলে যাচ্ছি, ওয়ান ক্যামেরায় আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই খোলা ময়দানে চ্যালেঞ্জ করছি, দেখে নেবেন এই মসজিদুল আকসাকে চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। কারণ এই মসজিদুল আকসা ছিল, আমাদের মসজিদুল আকসা আছে, আর আগামী দিনে কিয়ামত পর্যন্ত মসজিদুল আকসা আমাদের থাকবে। জোরে বলুন। কারণ কি জানেন? এই মসজিদুল আকসাকে কেন্দ্র করে, এই মসজিদুল আকসাতে সমস্ত নবী আম্বিয়ায়ে কেরামেরা ওই জায়গাতে তারা নামাজ পড়েছেন, অনেক নবীর মাজারও রয়েছে ওখানে। শুধু তাই নয়, ইতিহাস বিজড়িত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন কিনা মিয়ারাজে গিয়েছিলেন, এই মসজিদুল আকসা দেখবেন, মসজিদুল আকসার মাঝখানে ইন্টারনেটে দেখবেন আপনারা একটা গোল্ডেন কালারের গম্বুজ আছে না? দেখেননি আপনারা? জানেন ওর ঠিক বরাবরই নিচেই, ইন্টারনেট সার্চ করুন দেখতে পাবেন, ওর ঠিক বরাবরই নিচেই একটা বড় একটা পাথর দেওয়া রয়েছে। ওই পাথরটা ঘেরা আছে, মূল ওই পাথরটাকে কেন্দ্র করে ওই জায়গাতে, ওখানে বলছে ইহুদিরা বলছে ওটা আমাদের জায়গা, খ্রিস্টানরা বলছে এটা আমাদের জায়গা, আর আমরা মুসলিমরা তো বলছি ওটাই আমাদের জায়গা। কারণ আমি একটা করে যদি সময় পাই বলবো, তবে একটু মূল যেটা নবীজির কথা বললাম একটুখানি শোনেন। এই মসজিদুল আকসাটা বাইরে আমার বলতে এইদিকে চলে আসলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিয়ারাজে যাবেন, আপনারা জানেন কিসের উপরে গিয়েছিল? কিসে করে চড়ে গিয়েছিল? বোরাকে করে গিয়েছিল। এই বোরাকের উপরে চড়ে মক্কা থেকে মসজিদুল আকসাতে জিব্রাইল সঙ্গে করে ওখানে নিয়ে গেলেন। দেখছেন লাইনে কাতারে সমস্ত নবী আম্বিয়ায়ে কেরামরা কাতার দিয়ে অপেক্ষায় দাঁড়িয়ে। জিব্রাইল আমিন পরিচয় করে দিচ্ছেন, ও রহমাতুল লিল আলামিন,
ও ইমামুল আম্বিয়া শাফিউল মুজনাবিন, এই যে লাইনে কাতার দিয়ে কারা দাঁড়িয়ে জানেন? এরা এক একটা আল্লাহর আম্বিয়া কেরামেরা, এক একটা নবী ও রসুল তারা দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত লাইন কাতার ভরা, একটা জায়গা খালি, ইমামতির জায়গাটা খালি। ওই ইমামতির জায়গা খালি দেখে নবীজি বলছেন, ওই জায়গায় কে দাঁড়াবে, ইমামতি কে করবে? জিব্রাইল বলছে, আজকের জন্যে ইমাম হবেন আপনি, কারণ হলো আপনি হলেন ইমামুল আম্বিয়া, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন ইমামুল আম্বিয়া। আপনি থাকাকালীন কোন নবী কোন রসুল কেউ ইমামতি করবে না। জিব্রাইল বলছে, নবী আমার আপনি মুহূর্তে চলে যান, ইমামতির জায়গায় চলে যান। ইমামতির জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত আপনি শুকরিয়ার নফল নামাজ আদায় করেন। কেন? কোন নবী কোন রসুলেরা কেউ আল্লাহর কাছে যেতে পারে নাই, আল্লাহকে দেখতে পারে নাই। আপনি যাবেন খুশিতে, নবীরা আপনাকে ইস্তেকবাল করার জন্যে, সংবর্ধনা জানানোর জন্যে। আজকে সেই মসজিদুল আকসাকে কেন্দ্র করে আজকে ঘটনা, তাই আপনাদের মনে পড়ে গেল। বলছি বাবা, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? বাইরে আমার ওই সময় জিব্রাইল বলছে, আপনাকে ইস্তেকবাল করার জন্যে, সংবর্ধনা দেওয়ার জন্যে, সম্মান জানানোর জন্যে তামাম আম্বিয়ায়ে কেরামেরা এখানে দাঁড়িয়ে। তাই আজকে শুকরিয়ার নামাজ 2 রাকাত আপনি আদায় করুন, ইমামতি জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েন। তাই বাবা ওই জায়গা তাবাব নবী রসুলের নামাজ পড়ার জায়গার নাম হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। শুনে রেখে দেন, আপনি ইন্টারনেট ঘাটুন দেখতে পাবেন। বোরাক যখন ওখানে বোরাক নিয়ে গেল, বোরাকটা যেখানে যে জায়গাতে বেঁধে রেখেছিলেন, এখনো সেই জায়গাটা চিহ্ন করা একটা লোহার বালা লাগানো আছে। ওই লোহার বালাটা লাগানো আছে বাবা, ওই লোহার বালা ওই জায়গাতে বোরাকটাকে বেঁধে নবীজি আমার মেয়ারাজে যাওয়ার রাত্রে ওই জায়গাতে 27 রজবে রাত্রে মসজিদুল আকসা ইমামতি করলেন। ইমামতি করে নামাজ আদায় করার পরে ওই যে গোল্ডেন কালারের যে সবুজ গম্বুজ আপনাদের বলছিলাম, ওরই নিচে যে পাথর রয়েছে বাবা, বড় একটা পাথর, ওই পাথরের উপরে নবীজি দাঁড়িয়েছিলেন। বোরাকটা ওখানে এসে নবী আমার, কারণ হলো মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত বোরাকটা এইভাবে আসলেন, কারণ ওটা আড়াআড়ি যেতে হবে। কিভাবে যেতে হবে? আড়াআড়ি যেতে হবে না, ওটা তো পৃথিবীর ভিতরে। বোরাকটা এইভাবে এসেছিলেন, কিন্তু না, আর তো এইভাবে যাওয়া চলবে না, আর সে আজিমে পৌঁছাতে হবে। তাই এভাবে গেলে হবে কি? কোনভাবে যেতে হবে একবার বলেন তো দেখি? উঁচু হয়ে সোজা হয়ে উপর দিকে চলে যেতে হবে। আর ওই মসজিদুল আকসার মাঝখানে যে পাথর ছিল, ওই জায়গায় দাঁড়িয়ে বিশ্বনবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন আমার ওই জায়গা থেকে সোজা আল্লাহর আরশে আজিমে পৌঁছে গিয়েছিলেন। ভাইরা আমার, আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি আসবেন ওই মসজিদুল আকসাতে। ইমাম মাহাদি আসবেন ওই মসজিদুল আকসার। আপনি লিখে রাখুন, ওয়ান ক্যামেরা আপনাদেরকে বলে যায়, ইতিহাস পড়েছেন, আজকে আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়। আজ অসহায় মজলুম ফিলিস্তিন যারা, ওই মজলুম অসহায় ফিলিস্তিনকে যারা আমরা অসহায় বলছি, আগামী দিনে ওই অসহায় ফিলিস্তিনবাসীরা, মজলুম ফিলিস্তিনবাসীরা, তামাম বিশ্ব তারা ওই জায়গা থেকে পরিচালনা করবে। ওই ফিলিস্তিনবাসীরাই তামাম বিশ্ব চালাবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমেরিকা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমেরিকা বলে আর ইতিহাসের পাতায় থাকবে না। ভাইরা আমার, তার অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে যেতে চাইছি না, শুধু লিখে রাখুন এবং দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমাদের মসজিদুল আকসা ছিল
বর্তমানে আছে, আগামী দিনেও থাকবে। জোরে বলবেন না ইনশাআল্লাহ? ভাইরা আমার, যে কথা বলতে বলতে জায়গায় চলে আসলাম, মসজিদুল আকসা সম্পর্কে যদি আপনাদেরকে বলি অনেক সময় চলে যাবে, তবে শুধু এইটুকু বুঝুন, হকের জয় আছে না নাই? জোরে বলেন। হকের অবশ্যই জয়। কারণ হলো তাফসীর কারকেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে কেন্দ্রিক, কারণ বলছে কি প্রত্যেক জায়গাতে শর্ত আছে। আল্লাহকে রব বলে যারা মেনে নিয়েছে তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে বলুন? মুমিন বলে না? আল্লাহ বলছে কি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কাদের? যারা কিনা মুমিন, তাদের অবশ্যই বিজয়ী করানো হবে, বিজয়ী তাদেরকে করানো হবে, তবে ধৈর্য ধরতে হবে। আল্লাহর ঘোষণা হলো, তামাম তাফসীর কারকেরা উদাহরণ দিচ্ছে, দেখুন হকের কেমন ভাবে জয়। কারণ আল্লাহ বলছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে আমি আল্লাহ আমার হক হয়ে যায়, আমি আল্লাহ আমার দায়িত্ব পড়ে যায়। নাসার ইয়ানসুরু, নাসারা মানে সাহায্য করা, নাসরুল এই জায়গা আল্লাহ ইঙ্গিত করছেন, নির্দিষ্ট করছেন। নাসরুল কাদের? মুমিনিন, যারা মুমিন তাদের, তারা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তাদেরকে আমি আল্লাহ ওই জায়গা থেকে হেফাজত করা, আমি আল্লাহ ওই জায়গা থেকে তাদেরকে তুলে আনা, আমি আল্লাহ এটা আমার কি? আমি আল্লাহ আমার কি? আমি আল্লাহ আমার হক, এটা কর্তব্য, এটা দায়িত্ব, এটা আমি আল্লাহ আমি করে থাকি এবং করব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আরও আয়াতে কারিমা আনছি আপনাদেরকে, তবে এইটুকু বুঝে রাখুন, হকের জয়, বাতিলের ক্ষয়। একটুখানি দেখুন, উদাহরণ দেওয়া হয়েছে জিহ্বার দাঁতকে। খুব ভালো করে শোনেন, জিহ্বার দাঁত। এই জিহ্বা এ হলো হকের পক্ষে থাকে, আর দাঁত হলো, উদাহরণ দেওয়া হয়েছে, দাঁত হলো বাতিল, বাতিলের পক্ষে, এখানে বুঝাবার জন্য উদাহরণস্বরূপ। আচ্ছা বলেন তো, জিহ্বা বেচারি, জিহ্বা সংখ্যায় কত? জিহ্বা কজনা? আর দাঁত কয়জনা? 32। তাহলে দলে ভারী কার? হ্যাঁ, দাঁতের দলে ভারী না? আচ্ছা, জিহ্বা কিন্তু সবসময় দাঁতের উপকার করে। কেন করবে? এটা কি? এ তো একা, কিছু তো করার নাই, মজলুম। খুব ভালো করে তথ্যটা বুঝবেন, মজলুম। এবারে জিহ্বা শুধু দাঁতের উপকার করে। কিভাবে উপকার করে? কারণ দাঁত হলে এক জায়গায় দাঁড়িয়ে শুধু মোস্তানি দেয়, ও শুধু এক জায়গায় দাঁড়িয়ে শুধু মোস্তানি দেবে। কিভাবে? খাবার আপনি দেবেন, জিভ নিয়ে যাবে, মাড়ির দাঁতের কাছে নিয়ে যাবে, মোটা মোটা দাঁত আছে না ডান দিকে বাম দিকে, নিয়ে যাবে, জিভ নিয়ে সেখানে দেবে, ও তারপরে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হামান দিস্তার মতো এক জায়গায় দাঁড়িয়ে দিয়ে শুধু চিবাবে। এটা দাঁতের কাজ। আর ওই খেতে যে যদি এক টুকরা হাড়, এক টুকরা মাছের কাঁটা যদি দাঁতের ভিতরে প্রবেশ করে, অনেক সময় ঢুকে যায় না, দাঁতের ভিতরে প্রবেশ করে না, তো অনেক সময় আমরা চেষ্টা করি সেটাকে বাহির করার, তো বার করতে গিয়ে বার অনেক সময় হয় না। যখন বার না হয় তখন আমরা ভুলে যাই, কিন্তু ঠিক একজনের মনে থাকে। কার বলেন তো? জিহ্বার মনে থাকে। ও খানিকক্ষণ পরে পরে শুধু সেই জায়গা ঠালে, এই বার হ, ওই বার হ, ওই বার হ, ঠালে না? ঠালে না। জিহ্বা শুধু বারে বারে সেই জায়গায় শুধু ধাক্কা দেয়, শুধু শুধু জিভ সেখানে চলে যাবে, এই বার হ, এই বার হ। তাহলে জিহ্বা দাঁতকে উপকার করে না? করে না? কিন্তু এই জিহ্বা যখন দাঁতের কাছে খাবার দিতে যেয়ে ফিরে আসতে দেরি যদি হয়, দাঁত কি জিহ্বা ছেড়ে দেয়? ও কি করে? কামড়ে দেয় না? পুটুস করে কামড়ে দেবে। মানে খাবার দিল, দাঁতে আবার চিবোবে, জিভ যদি একটু আসতে দেরি হয় কুড়ুত করে কামড় মেরে দেয়, কেটে যায়, রক্ত বাইরে হয় না? হয় না? আর জিহ্বা বাচ্চারি মাঝখানে কিছু করার নাই, তো একা সামনে যাবে বড় বড় কোঁদাল দাঁত,
আছে না বড় বড় দাঁত, কোদালের মতন বড় বড় দাঁত, উপায় নাই। ডান দিকে যাবে মোটা মোটা মাড়ির দাঁত, উপায় নাই। বাম দিকে যাবে সেদিকেও মোটা মোটা দাঁত, উপায় নাই। উল্টে কি পিছনে যাবে সেদিকে যাওয়ার রাস্তা নাই। বেচারি শুধু মাঝখানে পড়ে মার খাচ্ছে, খায় না খায় না। এবার বয়স যখন হচ্ছে তত্ত্ব বোঝে, রেগে যাচ্ছেন না তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? আলোচনা চলবে ইনশাআল্লাহ। দেখি পিক আপ, দেখি পিক আপ, লিল্লাহে তাকবীর। পিক আপ তো ঠিক আছে সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবারে বেচারি কি করলো, এই জিওবার পরে শুধু মার খায়। বয়স হচ্ছে আমার আপনার, যখন আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আপনি বলতে পারবেন যে শায়েখ একজন দেখলাম আমাদের গ্রামে 50-60 বছর বয়স হয়েছে, কিন্তু দেখলাম দাঁত সব আছে কিন্তু জিহ্বাটা খসে পড়ে গেছে। জিহ্বাটা খসে পড়ে আর দাঁত পড়ে যায়। এ দাঁত তো শক্ত, ও তো দলে ভারী, ও তো 32 জন, সব পড়ে যায়। আহা, দেখেছেন হকের পক্ষে কে ছিল, উপকার কে করতো? জিহ্বা। বাইরে আমার হকের পক্ষে, হকের একদিন না একদিন জয় আছে। কারণ হলো আপনি দেখেন, জিহ্বা মানুষ যতদিন বাঁচে ততদিন সঙ্গী থাকে, যদি কবর পর্যন্ত পৌঁছে যায় জিহ্বা কিন্তু খসে যায় না, পড়ে যায় না। কিন্তু দাঁত শক্ত হওয়া সত্ত্বেও, দাঁত দলে ভারী হওয়া সত্ত্বেও, শক্ত হওয়ার সত্ত্বেও, তবু কিন্তু বয়স আস্তে আস্তে বাড়লে একটা একটা করে খান খান হয়ে সব পড়ে যায়, যায় কি যায় না? তাহলে হকের জয় বাতিলের, আল্লাহ খুশি হবে বলেন, হকের জয় বাতিলের ক্ষয়। বাইরে আমার, তাহলে হকের পক্ষে যদি থাকতে পারি, মুসলিমের পক্ষে যদি থাকতে পারি, অসহায়ের পক্ষে, হকের পক্ষে যদি থাকতে পারি, তাহলে আমাদের কিনা বলেন আমাদের জয় আসবে না? আসবে না? জোরে বলেন না ইনশাআল্লাহ। একবার জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আচ্ছা, আমি যদি বলি ঘরে ঘরে জালো না বলে যদি বলি অন্তরে অন্তরে জালো, কেন ঘরে তো আমরা সবাই জ্বালাই। কার ঘরে কোরআন নেই বলেন? কার ঘরে কোরআন নেই? আমাদের সবার ঘরে কোরআন আছে, কিন্তু আমাদের অন্তরে কিন্তু কোরআন নেই, অন্তরে আলো আমাদের নেই। যদি বলে বাবু সূরা ফাতিহাটা বলো তো, বলবে সূরা ফাতিহা, কত রকম স্টাইল নেবেন, এক একজন বলবে এক এক রকম। কেউ বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি খারাপভাবে নেবেন না, এগুলো আমাদের দুর্বলতা আছে না নেই? আছে, অবশ্যই আছে। কেউ বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলা হবে না আল হবে? আল আল আলা নাই। এই সূরা ফাতিহা আমরা জানি না। যদি বলে একটু কলেমাটা বলো দেখি, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় কলেমা শাহাদাত বলো দেখি, বলে সে তো কোনোদিন পড়িনি। বলে দরুদ ইব্রাহিমটা একটু বলো দেখি, বলে ওয়াজে মাঝে মাঝে ইমাম সাহেবরা বলে শুনেছি, কিন্তু ঠিক ভালো করে মুখস্থ করতে পারিনি। আহা, অন্তরে জ্বালাতে হবে। সূরা ফাতিহা পড়বে, মানুষ শুনলে মুগ্ধ হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। বিশ্বাস করেন, আল্লাহ তাআলা বান্দা বান্দি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই সময় আল্লাহর ফারিস্তা লাগিয়ে দেয়। আর বান্দা বান্দি যদি একটু ভুল করেও, ভুলবশত ভুল পড়ে থাকে, আমার আল্লাহর দরবারে সে ভুলটা পৌঁছায় না, সঙ্গে সঙ্গে ফারিস্তা লাগিয়ে দিয়ে সেই ভুলটাকে আমার আল্লাহ ঠিক করে দেয়। যদি বলুন না সুবহানাল্লাহ। এক একটা ইমাম কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আপনার জাহান ঠান্ডা হয়ে যাবে। আব্দুর রহমান সুদাইস কাবা শরীফের ইমাম, নামাজ যারা আল্লাহর হাজি বান্দা আছে যারা গেছেন তারা জানেন কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, জানটা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
কত সুন্দর লাগে। কিন্তু আমি তাই বলবো, আপনাদেরকে করজোড়ে নিবেদন করব, অন্তত পক্ষে এখনও আমাদের বয়স আছে, আমরা মসজিদে মক্তবে আমাদের ইমাম সাহেবের কাছে আজ থেকে নিয়ত করা যাবে যে ইনশাল্লাহ আমরা কোরআনুল কারিমটা শিখবো। ইনশাল্লাহ নিয়ত করতে পারবেন? সপ্তাহে একদিন যাবেন। ইমাম সাহেব হুজুর এখানে আছে নাকি? ইমাম সাহেব আছে এখানে? আপনি? আলহামদুলিল্লাহ, দেখেন এই তো, তাহলে এখানে আছে আমাদের সভাপতি হিসেবে আজকে যিনি, কিন্তু ইমাম সাহেব আমার জানা ছিল না। আপনার কাছে যদি সপ্তাহে একদিন করে আসে, একটু কোরআনুল কারিম একটু আপনি শেখাতে পারবেন না? ইনশাল্লাহ বলছে। তাহলে আপনারা, আমি চাইবো এক দুজন একটু হাত তুলতে পারবেন যে আমার বয়স হয়ে গেছে, কি হয়েছে, অন্তত পক্ষে আমি অন্তত আলিফটা লম্বা হয় না বাঁকা হয়, হ্যাঁ, তা এই অক্ষরগুলো একটু আমি শিখবো। শিখতে শিখতে যদি মারা যায় তাহলে এর পূর্ণ সবটা আমার আল্লাহ লিখে দেবে, বিশ্বাস করুন। তাই একজন বলতে পারবে যে আমি আজকে নিয়ত করলাম ইনশাল্লাহ আমি সপ্তাহে একদিন, না পারলে 15 দিনে একদিন, না পারলে মাসে একদিন আমি কোরআনুল কারিমটা শিখতে যাব, মসজিদে যাব। আছে কেউ একজন হাত তুলতে পারবেন যে আমি কোরআনুল কারিমটা শিখতে যাব, সহিভাবে শিখবো একটু কোরআনুল কারিমটা? আছে কেউ একজন কোরআনুল কারিম শিখতে পারবে? আমি অন্তর থেকে দোয়া করে যাব আপনাদের মুসাফির হালাতে। বিশ্বাস করেন, আপনি নিয়তটা করতে যদি পারেন, চিন্তা করে নেবেন যে অন্তত পক্ষে আমার আজকের মাহফিলটা দেওয়া সার্থক। আজকে তো উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে। তাই আমি বলবো, একজন যদি নামাজি বাড়ে, একজন যদি মুসল্লি বাড়ে, তবে আরো উন্নতি হবে। তা নাহলে টাকা হলে শুধু কিন্তু উন্নতি হবে না। মসজিদ যদি আবাদ না করতে পারেন, ওই মসজিদের উন্নতি হলো না। তাহলে আমি একজনকে চাই যে অন্তত পক্ষে সপ্তাহে একদিন কোরআনুল কারিমটা শিখতে যাওয়া যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে একটু হাত তোলা যাবে একজনের, অন্তত একজন। তুমি যাবে বাবু? আহা, দেখেন আমার একজন যুবক ভাই, কি নাম ভাইজান? কি নাম বলছে? হ্যাঁ, কি বলছে? আফজাল। আমার ভাই আফজাল নিয়ত করেছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি। বিশ্বাস করেন, আমার আজকে সেই দক্ষিণ 24 পরগনা থেকে এসে আজকে আলোচনা করাটা সার্থক। দেখে রেখে দেন ইনশাল্লাহ। আমি আপনাদের বলে যাচ্ছি, ওই ভাই যদি নিয়ত করার দায়িত্ব কার? আল্লাহর না, নিয়ত করার দায়িত্ব আমাদের। আর কবুল করার দায়িত্ব কার? নিয়ত করার দায়িত্ব বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা জিনিস নিয়তের উপর বিচার করা হবে, আর নিয়ত যেমনই হবে কাজ তেমন হবে। ইমাম সাহেব হুজুর, ওই যে আমার আফজাল ভাই নিয়ত করেছে সপ্তাহে একদিন করে যাবে, আলহামদুলিল্লাহ বলবেন না? ওটা আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেছে। আমি বিশ্বাস করুন, আমি চাই আর আপনাদের আর হাত তুলতে বলবো না। আমি জানি এক এক করে সময় আপনারা তুলবেন, বিশ্বাস করি। আমি চাই আমার আফজাল ভাইয়ের সঙ্গে আপনার সঙ্গী হয়ে সপ্তাহে একদিন আধা ঘন্টার জন্য যান, 20 মিনিটের জন্য যান। মাগরিবের ওয়াক্তের পরে আপনি একটু বসে গেলেন 20 মিনিট, একটুখানি দেখে নিলেন। ইশার ওয়াক্তের পরে একটু বসে নিলেন 10 মিনিট 20 মিনিট, না পারলে 15 দিন অন্তত একবার। তাহলে এই মাহফিল দিয়ে এই মসজিদের উন্নতি কল্পে যেমন অর্থ যেমন দিলে উন্নতি হয়, ঠিক মসজিদ আবাদ করলে তার থেকে বেশি উন্নতি হয়। আমার আল্লাহ খুশি হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, এবারে আমি আবার মূল জায়গাতে ফিরে আসব। কেমনভাবে কি করছে আল্লাহ তাআলা? যারা মুমিন হবে, আল্লাহ বলছে কি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। যেরকম